সকল দেবতার কাপড় ধৌত করি, তাই প্রত্যেক দিনের ন্যায় আজকেও যাবো কাপড় ধৌত করতে। কিন্তু একা কি করে যাই? ঘরে রয়েছে আমার একমাত্র ছেলে, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। কোথায় রে বাবা ধনঞ্জয়? আয় মা, আয় বাবা তাড়াতাড়ি আয়। কি চলে আসছি। কোথায় গেছিলিস? খেলতে। সবসময় খেলা খেলা করলে হবে? কত বড় বেলা হয়েছে দেখেছিস? হ্যাঁ দেখে নিচ্ছি। তাড়াতাড়ি চল, ঘাটে চল। হ্যাঁ চলো। আমি এখানে বসে কাপড় ধৌত করবো, তুই খেলাধুলা কর। ঠিক আছে। নাম করা দোপানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। কোথায় পাবো আমি এখন দুধ? আছে তোমার কাছে। বাড়িতে চল, বাড়িতে গিয়ে দেবো। না আমি এখানেই খাবো। এখানে কোথায় পাবো আমি? আছে তো। আমার দুধ হয় এখন? হবে। বয়স হয়ে গেছে আমার। না হবে। আচ্ছা জ্বালা তো বলুন তো। ঠিক আছে বস, কামড়াবি না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। কামড়াবি না। বললাম যে হয় না, হয় না তো কানে ঢোকে না। না খেলাধুলা কর। আরে স্বর্গধামে গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। কেবলই না খেলি, আরো খাবো। এখনই তো খেলি, এর মধ্যে খিদে পেয়ে গেল। ওই তো পাট বাড়িতে পায়খানা করে আসলাম। পাট বাড়িতে গেছিলি? হ্যাঁ। আগে সবসময় খাওয়া দাওয়া করলে হবে। কি করবো? দেখে দিলে তো যত মাসি পিসি সবাই কাপড় ধুয়ে নিয়ে গেছে, কেউ এখনো একটা টাকাও দেয়নি। আগে দুধ খাবো তারপরে টাকা উঠাতে যাবো। যাবি তো? হ্যাঁ ঠিক আছে। তাই তো আমার পিতা আমায় বলেছিল
তোর ছেলে যদি বেশি বিরক্ত করে তোকে, তাকে তুই মেরে কাপড় ধৌত করবি। আরে স্বর্গধামে গেলে কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। অনেক বড় বিলম্ব হয়ে গেল, আমার ছেলেকে আমি তুলে দেবো। কই রে বাবা ধনঞ্জয়, ওঠ, যা সবার কাছ থেকে টাকা নিয়ে আসবি। হ্যাঁ যাচ্ছি। সে কি দেখলাম ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। এই তো ওই মাসিমার কাছে গেলে হয়তো আমি আমার স্বামীকে ফিরে পাবো। না না না, ছুটে যাই এই মুহূর্তেই মাসিমার কাছে। মাসি গো, কে মা তুমি? আমি একে জন্ম দেখিনি নানি মা, বলো মা। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না। আমি তো পারবো না মা। ও প্রাণে মাসি গো, পতি দিয়া সাহারে। তোগো বিয়ে রাত্রি বাসর ঘরে স্বামী খেল মোর আগে। ওরে স্বামী পক্ষী লইয়া মাসি ভাসিলাম সাগরে। জানো মাসিমা, এই রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। স্বামীকে বাক্যে লই আপনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি তোমার কাছে, ফিরিয়ে দাও না মা। আমি তো পারবো না মা। আমি তো যাকে মারি তাকে জীবিত করতে পারি আমি। তাহলে আমি কি নিরুপায় হয়ে আবার ফিরে যাব? না মা, রয়েছে উপায়, রয়েছে আমার পিতা। আমার পিতার কাছে আমি তোমাকে নিয়ে যাব। তাহলে আমায় নিয়ে চলো না মা। তার আগে আমার পিতার বাগুমরখানা ধৌত করে নি, তারপর আমি তোমাকে নিয়ে যাব। দাও না মা, আমি ধুতু করে দিই। বেশ। ও রে আজো বলদা সাজরে যারা বলতের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের বলদা সাজরে। শ্বশুর ঘুমায় খাটি, শাশুড়ি ঘুমায় মোর খাটি। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির খাটি। আর নেতলা মাসি কাপড় কাছে খারইয়ার জলে। আর আমি নারী কাপড় কাছে শুধু গঙ্গার জলে। বেশ মা, চলো তাহলে। বম বম হরে গ্লাসপতি, বম বম হরে গ্লাসপতি, বম বম হরে হরে, বম বম হরে হরে। তাই তো পদ্ম হতে আমার কর্ণে তুলা আমার বস্ত্র প্রক্ষালন করে আসে, কিন্তু আজকে এত বিলম্ব করছে কেন জানি না। সে কতক্ষণ আসবে আমার এই কৈলাস পড়িতে? তবে তো অনেক প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি কন্যা বোন। এই যে নাও। বলি কন্যা, এই বস্ত্র কে করেছে প্রক্ষালন? এই বস্ত্র যে আমি করেছি প্রক্ষালন। সত্যই বলেছ, পদ্ম হতে তুমি আমার বস্ত্র করে প্রক্ষালন, কিন্তু আজ যেন মনে হয় অন্য কেউ করছে না প্রক্ষালন। পিতা, এই বস্ত্র আমি করেছি প্রক্ষালন। শোনো কন্যা, যে যে করেছে আমার এই বস্ত্র প্রক্ষালন তার সন্তুষ্টি বজায় রাখবে এই দেব পঞ্চানন। না, এ কি করলেন পিতা?
এই বস্ত্র যে করেছে প্রক্ষালন সে যে এক বিধবা নারী। বিধবা বিধবা হোক বা সধবা হোক, নিঃস্ব আমার সর্বদাকে বেশ, তবে চলে প্রণাম হয়ে দেব। আশীর্বাদ করে তোমার শঙ্কসুদীর বাজায় খা। আমায় কি শোনা দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিষহরি স্বামী করল চুরি। ও তোমার মেয়ে বিষহরি স্বামী করল চুরি। আমি ভাসিলাম সাগরে জলে ডুবিব, ভাসিলাম সাগরে জালে। শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির জানতে পারি কিবা তোমার নাম আর কোথায় হয় বা তোমার ধাম? আমার নাম বেহুলা নাচনী, শ্বশুরালয় চম্পলা নগর। চম্পকনগর। হ্যাঁ। ওই চম্পকনগর আমার পরম ভক্ত চাঁদ থাকে, তুমি কি তাকে চেনো? চিনব না তা কখনো হয়? সেই মানুষটাই হয় আমার শ্বশুর ঠাকুর। তাই বুঝি? হ্যাঁ। তাহলে সেই সম্পর্ক ধরলে তুমি তোমার নাতবধূ হয়ে গেলে। নাতনি, আমি তোমার সমস্ত দুঃখের কথা শ্রবণ করেছি। হ্যাঁ। সত্য সত্যই খায় যদি পদ্মার নাগে, হ্যাঁ। যেই করে হোক না কেন আমি তোমার প্রতি প্রাণদানের ব্যবস্থা করে দেবো। তাই কেন হয়? কিন্তু নাতনি, এইভাবে তো করে প্রাণ ফিরিয়ে দেওয়া যায় না। তাই আমি আমার এই কৈলাসপুরীতে করবো এক নৃত্যগীতের আয়োজন। নিত্যগীতের আয়োজন। তোমায় নৃত্যগীত করে সকল দেবগণের মনোরঞ্জন করতে হবে তোমায়। শুধু আশীর্বাদ করো, আমি যেন সত্যি মনোরঞ্জন করতে পারি। তাই হবে, তাই হবে। যাও, বস্ত্রখানি পরিবর্তন করে এসো। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে আমার প্রাণের প্রিয় ভাঙ্গিয়ে স্মরণ করবো।